সাধারণত স্কুল বলা হয়, যেসব ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোকে এখানে স্কুল বলা হয়ে থাকে। এই ইউনিট হচ্ছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল। এখানে তোমার এসএসসি প্লাস এইচএসসি 8.00 হতে হবে, কোনটাতে তা বলা হয়নি। তোমার এসএসসি এবং এইচএসসি টোটাল 8.00 হতে হবে। তোমার যদি এরকম হয় যে এইচএসসি 5.00 কিন্তু এসএসসি 3.00, তবুও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো রকমের প্রবলেম হবে না। বি ইউনিট যারা রয়েছে বিজ্ঞান ও জীববিজ্ঞান স্কুল, তাদের এসএসসি ও এইচএসসি সেম ভাবে 8.00 হতে হবে। কিন্তু এখানে এইচএসসি একটা শর্ত রয়েছে, সেই শর্তটা কি, জীববিজ্ঞান রসায়ন, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থবিজ্ঞান ইংরেজি বিষয় পৃথক ভাবে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। মানে এই যে সাবজেক্টগুলো জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থবিজ্ঞান ইংরেজি, এই বিষয়গুলোতে তোমার ন্যূনতম 3.00 থাকতে হবে পৃথক ভাবে। সি ইউনিট এখানে সকলেই পরীক্ষা দিতে পারবে, কলা ও মানবিক প্লাস সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা চারুকলা, ডিপার্টমেন্টাল সাবজেক্ট আইন রয়েছে চারুকলা রয়েছে, ঠিক আছে। তো সব সাবজেক্ট এখানে পেয়ে যাবে। এখানে তোমার জিপিএ এসএসসি প্লাস এইচএসসি দুটা যোগ করে 7.00 হতে হবে, এবং চারুকলা স্কুলের জন্য জিপিএ তোমার এসএসসি প্লাস এইচএসসি 7.00 হতে হবে। ডি ইউনিট এখানেও তোমরা সকলেই পরীক্ষা দিতে পারবে, অল ইউনিটের স্টুডেন্ট। ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন স্কুল, এখানে এই দুইটা সাবজেক্টই থাকে, ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন স্কুল। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি 3.50 করে লাগবে। এসএসসির এখানে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা কি, ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে, ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। এখন দেখো ভর্তি পরীক্ষার মান বন্টন দেখি, এখানে আসন ভাইয়া কতগুলো, এখানে আসন রয়েছে 1109টি প্লাস, 1109টি প্লাস এখানে আসন পেয়ে যাবে। এই ইউনিটে যদি আমরা দেখি, এই ইউনিট এখানে ফার্স্টে শর্ত নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এলাও, তার মানে তোমরা যে ক্যালকুলেটর গুলো ইউজ করো সেই ক্যালকুলেটর গুলো কিন্তু এখানে ইউজ করতে পারবে না। এবং 320টি এখানে আসন রয়েছে এই ইউনিটের জন্য। এখানে মানবন্ডলে দেখো ফিজিক্স থেকে 15টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 15টা এমসিকিউ, ম্যাথ থেকে 15 এবং ইংলিশ থেকে 10 এবং আইসিটি থেকে 5টা এমসিকিউ থাকবে। এটা হচ্ছে এমসিকিউ পার্ট, এটা এমসিকিউ পার্ট। এবং লিখিত যদি দেখো, লিখিত ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি থেকে 10, ম্যাথ থেকে 10 এবং ইংলিশ থেকে 5, আইসিটি থেকে 5 থাকবে। এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্থাপত্য ডিসিপ্লিন মুক্ত হস্তে অঙ্কন করতে হবে, 50 মার্কস থাকবে, 3-4টি প্রশ্ন এখানে থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে বি ইউনিট, এখানেও ক্যালকুলেটর নট এলাও। ফিজিক্স থেকে 12টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 12, ম্যাথ থেকে 12, বায়োলজি থেকে 15, ইংলিশ থেকে 9 মার্কের এমসিকিউ থাকবে। এবং লিখিত যে পার্টটা রয়েছে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে থাকবে 8 করে, বায়োলজি থেকে 10, ইংলিশ থেকে 6, এবং এখানে সিট রয়েছে 281টি। এরপরে সি ইউনিট, এখানে এমসিকিউ দেখো বাংলা থেকে 10, ইংলিশ থেকে 25 এবং জিকে থেকে 60। এখানে জিকে একটা হিউজ পরিমাণ এখানে এমসিকিউ রয়েছে, এবং লিখিত বাংলা 10 এবং ইংলিশ 30। এবং এখানে আরেকটা যেটা বিষয় রয়েছে চারুকলার জন্য ড্রয়িং ও ডিজাইন মডেল শিল্প বিষয়ক জিকে 50 মার্ক থাকবে। এরপর দেখো ডি ইউনিট, ডি ইউনিটের প্রশ্ন হবে ইংরেজিতে, এখানে বাংলা প্রশ্ন হবে না, প্রশ্ন কিসে হবে, প্রশ্ন হবে ইংরেজিতে। এবং এখানে 88টি সিট রয়েছে, ক্যালকুলেটর নট এলাও, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এমসিকিউ দেখো ইংরেজি ভাষা ও ব্যাকরণ 20 মার্কস থাকবে, গণিত ও বিশ্লেষণের দক্ষতা 30 মার্কস, সাধারণ ব্যবসা বিষয়ক জ্ঞান 10 মার্কস, এবং লিখিত ইংলিশ কম্পোজিশন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এন্ড ইংলিশ টু বাংলা। অর্থাৎ তোমাদের এখানে ইংরেজিতে ভালো ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে, হ্যাঁ, ইংরেজিতে তোমার একটা ভালো দক্ষতা থাকতে হবে, যদি না থাকে তাহলে তুমি কিন্তু এই লিখিতটা পাস করতে পারবে না। এবং ইডিয়মস ফ্রেজেস প্যারাগ্রাফ এক্সেট্রা 40 মার্কস। অর্থাৎ তোমার এই যে রিটেন পার্টটা, এই জন্য তোমার ইংরেজিতে একটা ভালো দক্ষতা প্রয়োজন।